আমি তার বাদাম খেতে পারবো না। বিটি বলছে কেন খাবা না? বাদাম খালি পুষ্টি হয়। কি হয়? পুষ্টি হয়। পার্কের ভিতরে সব পুষ্টি ম্যাডাম সাইজেছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আমি মেরাজে গেলাম, মেরাজ সামনে আসতেছি। আল্লাহর নবী বলেন আমি মেরাজে গেলাম, জাহান্নাম জান্নাত আমাকে দেখানো হলো। রাসূল বলেন এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বর্শি বাঁধিয়ে ঝুলে রাখা হলো। নারীগুলো এত চিৎকার মারে, আল্লাহর নবী জিবরাইলকে ডেকে বলে জিবরাইল, জিবরাইল এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে ঠোঁটের সাথে বর্শি বাঁধানো। জিবরাইল এই নারীগুলো কারা? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভিতরে যে নারী দেখতেছেন ঠোঁটের সাথে বর্শি বাঁধানো, দুনিয়ার আপনার ওই সমস্ত উম্মতিরা যারা ঠোঁট পালিশ ব্যবহার করেছে, এই ঠোঁটটা কালারিং করে বিউটি পার্লার থেকে বাইরের পুরুষকে, থানা পাড়ার পুরুষদেরকে আকর্ষণ করার জন্য যারা রাস্তাঘাটে ঘুরেছে, আমার ভাইয়েরা এই ঠোঁট দিয়ে বেগুনা পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে, পার্কের ভিতরে খারাপ কাজে যারা লিপ্ত হয়েছে, আল্লাহর নবী বলেন জিবরাইল আমার উম্মতীদের এত কষ্ট দেওয়া হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সামনে অগ্রসর হলেন, আর এক শ্রেণীর নারীদেরকে দেখতে পেলেন জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বর্শি বাঁধানো। সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা জাহান্নামের ভিতরে এই দৃশ্য দেখলেন। আল্লাহর নবী বললেন জিবরাইল এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বর্শি বাঁধানো। জিবরাইল এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে চিৎকারের আওয়াজ। আপনাদের কষ্ট হচ্ছে? রাগ করছেন? জিকির করুন লা ইলাহা জাকির ভাই